জামাতের আছে, সব দলের লোক আছে, দলীয় পরিচয় নাই। আমরা সাধারণ বিনিয়োগকারী স্বার্থ দেখবো। আমরা কখনোই এই সহজভাবে এই পুঁজিবাজারকে নিঃস্ব হতে দেব না। প্রতিবেশী রাষ্ট্র ভারতের একদিনে যত ইন্ডেক্স বাড়ে, বাংলাদেশের পুঁজিবাজারের টোটাল ইন্ডেক্স কত না, কি আশ্চর্য, লজ্জা। পাকিস্তানের লক্ষ কোটি আর আমাদের 4,000 কোটি টাকা, এটা নিয়ে হিংসা খায়। লুটতরাজ বন্ধ করতে হবে। আর আমরা যাদের একটা জিনিস লক্ষ্য করে আনছে, আর ক্লিয়ারলি স্পিকিং আমি বলতে চাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই সমস্ত আন্দোলনে সারা জীবন, সেই স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন থেকে তারা ঝাঁপিয়ে পড়েছে, তারা নেতৃত্ব দিয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের একটা দুষ্টচক্র সবসময় ষড়যন্ত্র করে, সবসময় তারা লুটেরা, সবসময় দেশের ক্ষতি করে। এবং সর্বশেষ উপদেষ্টা হিসেবেও যারা আমরা আশাবাদী ছিলাম, তারা এই দেশটাকে, দেশের অর্থনীতিকে, দেশের শেয়ার বাজারকে উন্নত করবে, তাদের ভিতরে যে রূপ আমরা সুরক্ষিত হচ্ছে। সচিবালয়ে আগুন ধরে বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আছে কেন? কি ষড়যন্ত্র হয়েছে? দেশে কি হয়েছে এমন? সচিবালয়ে আগুন ধরে নথিপত্র পুড়ে তারপরে এই দেশকে পঙ্গ করে ফেলা হবে। প্রতিবেশী রাষ্ট্র, আপনি আমাদের প্রতিবেশী, ষড়যন্ত্রের বিরুদ্ধে ভেঙে দেবেন না। কিন্তু আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শেষ হয়ে গেছে, কিন্তু আমরা এখনো জীবিত আছি, এখন আমাদের দেহ প্রাণ আছে। আমরা শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ করে যাবো। এবং এই পুঁজিবাজার এরপরে ঘটনা আমরা অনেক মিডিয়ায় অনেকভাবে কথা বলেছি, কোনোটাই কাজ হয় না। আমাদের সর্বশেষ এখন আইসিবি ঘেরাও, এবং এরপরে আমরা ডক্টর ইউনুসের কাছে স্মারকলিপি সহ আমরা আমাদের দাবি দেওয়ার পেশ করবো। কোনো কাজ না হয় তাহলে আমরা অসহযোগ আন্দোলন